আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য সিনিয়র উপাধ্যক্ষ মহোদয়, আসাতাজা ইকরাম, বিজ্ঞ আলোচকগণ, সম্মানীয় ওলামা ইকরাম এবং আমার সম্মুখে উপবিষ্ট দারুন নাজাতের তোলাবা এজাম, ছাত্র হিজবুল্লাহর কর্মী ও নেতৃবৃন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে নবীজির জীবন এবং জীবনের আদর্শ আলোচনা করার মতো, শোনার মতো সুযোগ আমাদেরকে করে দিয়েছেন। দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা শোনার এবং করার তৌফিক পেলাম। একবার শুকর করে বলি আলহামদুলিল্লাহ। আমরা নবীজির উপর দরুদ এবং সালাম পড়েছি। হাদিসের ভেতরে আছে যে একবার দরুদ শরীফ পড়লে 10 বার রহমত নাজিল হয়। এই হাদিস আমরা সবাই জানি, কিন্তু অন্য হাদিসে এটাও আছে কেউ যদি নবীজির উপর একবার সালাম পেশ করে তাহলে তার উপর 10টি রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে এর অর্থ দ্বারা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়লে কম করে হলেও তার উপর 10টা রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। অতএব কেউ যদি দরুদ সালামের উপর তার জীবনকে জিন্দা রাখে তাহলে তাকে আল্লাহর গজব স্পর্শ করবে না, এটা হাদিস দ্বারা প্রমাণ করে বলা যায়। তো আমি আমার আলোচনার শুরুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব নবীজির হক হিসেবে কোরআনের যতগুলো পয়েন্টকে হাইলাইট করা হয়েছে তার ভিতরে 2টা পয়েন্ট হলো সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বেশি বেশি নবীজির উপর রহমত কামনা করা মানে দরুদ শরীফ পড়া, আর নবীজির জন্যে শান্তির দোয়া করা যে আল্লাহ নবীজিকে শান্তি দান করুন। এতে আপনাদের দুশ্চিন্তা দূর হবে, বিপদ দূর হবে, দারিদ্র দূর হবে, রিজিক এবং চাকরির ফয়সালা হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো ইন্না আওলান নাসি বি আকসারু আলাইয়া সালাহ, কিয়ামতের দিন আমি নবীর সবচেয়ে আপন লোক হবে তারা যারা আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়বে। এমনকি হাদিসে আসছে কেউ যদি সকালে 10 বার বিকালে 10 বার দরুদ শরীফ পড়ে কিয়ামতের ময়দানে আমি নবী আবশ্যিকভাবে অবশ্যই শাফায়াত করে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য আমাদের আলোচনার বাইরে প্রধান 2টা কর্মসূচি, একটা হলো দরুদ শরীফ আর একটা হলো নবীজিকে সালাম দেওয়া। এই 2টা আমল করা যাবে তো? যাবে। 2 নম্বর কথা হলো নবীজির জীবনী যেই গৃহের ভিতরে ভক্তি সহকারে আলোচনা করা হয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে অভিজ্ঞতা দিয়ে প্রমাণ করা যায় ওই গৃহের উপর বড় কোনো দুর্ঘটনা, কোনো গজব আপতিত হবে না। 1 বছরের জন্য অন্তত অগ্নি সংযোগ বা এই ধরনের বড় বড় বিপদ থেকে আল্লাহ ওই গৃহকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন আমরা আমাদের আসল আলোচনায়। আমাদের আলোচনার বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি, রাজনৈতিক প্রজ্ঞা এবং আমাদের করণীয়। অনেক লম্বা বিষয়, লম্বা আলোচনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন প্রত্যক্ষভাবে শুরু হয় হিজরতের পর থেকে। এটা বলার আগে আমরা নবী জীবনকে একটু মোটা দাগে কয়েকটা ভাগে ভাগ করে নেই বা উচ্চারণ করে নেই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান কত বছর বয়সে? একটু সবাই বলবেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। হিজরতের আগ পর্যন্ত নবীজি নবুয়তের পর এবং হিজরতের আগে মক্কায় অবস্থান করেছিলেন কত বছর? 12-13 বছর। হিজরতের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করছেন স্থায়ীভাবে বলেন তো? মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থায়ীভাবে কোনো দিন মদিনা ছেড়ে আর কোথাও যাননি, মক্কায়ও না। গিয়েছেন মেহমানের মতো, আবার চলে গেছেন মদিনায়। আমরা সেই কথা একটু পরে বলবো। ইন্তেকাল পর্যন্ত আরো 10 বছর। আরো কত বছর? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন প্রত্যক্ষভাবে
খুব মোটা দাগে শুরু হয় হিজরতের পর থেকে। আমরা হিজরতের পরের এই 10 বছরের জীবন কিভাবে আলোচনা করব এটা বুঝতে পারতেছি না। এলোমেলোভাবে কিছু কথা বলতে থাকি, আশা করি আপনাদের কিছু উপকারে আসবে। আমিও আসলে এত গুজগাছ করতে পারি না, এত পড়াশোনা দরকার। আর আমি প্রায় ভ্রাম্যমান লাইফ লিড করতেছি, কতক্ষণ ঢাকায়, কতক্ষণ বরিশালে, কতক্ষণ বাড়ি, কতক্ষণ কর্মক্ষেত্র ফরিদপুরে, আবার শুক্রবারের জুমা, আবার এইদিকে দৌড়ঝাঁপ, দুই একটা ছোটোখাটো আলোচনা সেমিনার থাকলে যাই। সব মিলে আসলে পড়াশোনার সময়টা পর্যাপ্ত পাওয়া যায় না। তো ভুলে যাব, আগেই বলে নেই, আমি যদি মঞ্চ থেকে নামার পর ভুলে না যাই, তাহলে আপনাদের জন্য এই মুয়াজ্জম ভাই, আপনাদের সিদ্দিকী হুজুর, ওনার কাছে 1-2টা পেজ আমি দিয়ে যাব। এর একটার ভিতরে আমার আলোচনার খুব শর্ট নোট একটা আছে, এক নজরে নবীজির জীবনীর একটা বাচ্চাদের উপযোগী একটা তালিকা দেওয়া আছে, বা বড়রাও যদি সিরাত না পড়ে থাকেন কিছুটা গাইডলাইন পাবেন, এরকম একটা তালিকা দেওয়া আছে। সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো একটা পৃষ্ঠার ভেতরে অনুবাদ এবং মৌলিক গ্রন্থসহ নবী জীবনের লেখকের নাম সহ 46টা গ্রন্থের একটা তালিকা দেয়া আছে। এগুলোর 2-1টা বাদে বাকি সবগুলো আমার কাছে আছে। সম্ভবত আরও কিছু বই আছে, আমার পাঠাগার হাতে এটা দেখার সুযোগ হয় নাই। তো এই 46টা বইয়ের ভিতরে আমি কিছু বইয়ে আন্ডারলাইন করে রাখছি। এই বইগুলা কোনো না কোনো দিক থেকে আমার কাছে গুরুত্বপূর্ণ। এর ভিতরে বেশিরভাগ হয়তো অনুবাদ বই। ওই তালিকাটা আপনারা পারলে ওনার কাছ থেকে ফটোকপি করে নেবেন। যেমন এক ক্লাসে যদি একটা নিয়ে নেন, তাহলে বাকিরা আবার ফটোকপি করে নিতে পারবেন। এখানে আমি যতদূর জেনেছি নবম, দশম, আলিম প্রথম বর্ষ, আলিম দ্বিতীয় বর্ষের ছাত্ররা আছেন। তো 4 ক্লাসে যদি 4টা কপি যায়, তাহলে আপনারা এটা কপি করে নিলে গুছানো অনেক সময় থাকে না। এজন্য আমি একটা নবীজির সিরাতের কিছু গ্রন্থের একটা তালিকা আপনাদের উদ্দেশ্যে দিয়ে রাখলাম। বিশেষ করে আমাদের বাংলা ভাষায় যদি খোঁজেন, তাহলে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সিরাত বিশ্বকোষ, রাজনৈতিক আলোচনা আছে 14তম খণ্ডে। এটা 21 খণ্ডে বের হওয়ার কথা ছিল, 21 বা 22 খণ্ডে, কিন্তু 14তম খণ্ড পর্যন্ত নবী জীবন শেষ হয়ে যায়। বাকি সাহাবী তাবেঈদের জীবনী এগুলো আর রচনা করা হয় নাই। প্রথম 3 খণ্ড সমস্ত নবীদের জীবনী, 4র্থ খণ্ড থেকে 14তম খণ্ড, এই 11 ভলিউম, 600-700 পৃষ্ঠা করে, এই 11 ভলিউমই হলো নবী জীবনের আলোচনা। এটা বিশ্ববিখ্যাত জীবনী গ্রন্থগুলো থেকে কালেকশন করা হয়েছে। রাজনৈতিক আলোচনাটা সামারি বা সারমর্ম আপনারা পাবেন শেষ খণ্ডে, 14তম খণ্ডে। তো এটা বলে রাখলাম। আর বাকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রজীবন বা রাজনৈতিক জীবনের উপর যদি আপনারা আলোচনা পেতে চান, তাহলে ইসলামিক ফাউন্ডেশনের আরেকটি বইয়ের নাম বলবো। এই বইয়ের লেখক হচ্ছেন ডক্টর ইয়াসিন মাজহার সিদ্দিকী। ডক্টর ইয়াসিন মাজহারের এই বইটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার কাঠামো। এই বই খুঁজলেও পাবেন কিনা সন্দেহ আছে। তারপরও আমি জানিয়ে রাখি, ইসলামিক ফাউন্ডেশনের নিচতলায় পশ্চিম পার্শ্বে যে বইয়ের মার্কেট, ওই মার্কেটগুলোতে যদি ওদের কাছে খোঁজেন বা যদি অর্ডার করেন, সম্ভাবনা আছে এই বইয়ের কোনো না কোনো কপি পেতেও পারেন। বিগত 15-16 বছরে ইসলামিক ফাউন্ডেশন মনে হয় 50-এর বেশি বই বের করে নাই, আমি ধারণা করি। আনুমানিক 30-এর মতো বিশ্ববিখ্যাত তাফসির অনুদিত ছিল। সেই বইগুলো বের হওয়া স্থায়ীভাবে প্রায় বন্ধ হয়ে গেছিল। তাফসিরে তাবারির মতো 30 ভলিউমের তাফসির, এটা বাংলা বাজারের যে কোনো প্রকাশনী চাইলেও ইনভেস্ট করে পারবে না। ফাউন্ডেশন সেটা পারবে। আমাদের জাতীয় প্রতিষ্ঠান থেকে এরকম তাফসিরে তাবারি, ইবনে কাসির, কুরতুবী সহ এরকম 30-এর মতো আনুমানিক তাফসির বের হয়েছিল। দুঃখের বিষয়, সেগুলো এখন আর মার্কেটে পাওয়া যায় না। ইবনে কাসির বাদে বাকিগুলো, বা তাফসির ইবনে আব্বাস বাদে বাকিগুলো পাওয়া যায় না। আপনারা পারলে আমি যে বইগুলোর কথা বলতেছি, ওই যে ইয়াসিন মাজহার সিদ্দিকীর সরকার কাঠামো, এটা আপনারা কষ্ট করে হলে, সব বই পড়ায় খুব বেশি মজা নাই, তথ্যের মজা যদি নিতে পারেন, জ্ঞানের মজা যদি নিতে পারেন, তাহলে পারবেন। তো এই বইটাও যদি পারেন আপনারা পড়ে রাখবেন। সেখানে দেখতে পাবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখক ছিল কারা, তহসিলদার ছিল কারা, জাকাত উসুলকারী ছিল কারা, উশুর বা জমির খাজনা আদায় করত কারা, ফসলের জাকাত কারা আদায় করত, গুপ্তচর বা গোয়েন্দা বিভাগের সদস্য কারা ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা কারা ছিল, মন্ত্রী কারা ছিল, গভর্নর কারা ছিল, স্থানীয় অলি কারা ছিল, স্থানীয় সরকার প্রশাসন কারা ছিল, সামরিক বাহিনীটা কিভাবে চলতো, নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী, এরকম বহু ধরনের ধারণা
এর ভিতরে পাবেন। এটা একটা পূর্ণাঙ্গ গ্রন্থ, মোটামুটি একটা সরকার ব্যবস্থাপনার পরিপূর্ণ রূপ, অত্যাধুনিক রূপ যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার প্রশাসন ব্যবস্থাপনার ভিতরে ছিল, তার একটা উচ্চতর গবেষণা হলো এই বই। দুর্ভাগ্য যে এই বইটাও ইসলামিক ফাউন্ডেশন ছেপে রাখতে পারে নাই, মাত্র 1 খণ্ডের বই। এখন আমরা কোন দিক থেকে কিভাবে আলোচনা করব, আসেন আমরা মাইকেল এইচ হার্টের মতো একটু শিকড় থেকে 2-1টা কথা বলা শুরু করি। উনি ওনার দ্য 100 ইনফ্লুয়েন্সিয়াল 100 পারসন, সারা পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তি, সবচেয়ে ভালো মানুষ তা না, পৃথিবীকে হালালভাবে অথবা হারামভাবে প্রভাবিত করতে পারছে, যার চিন্তা দ্বারা কর্ম দ্বারা পৃথিবী প্রকম্পিত হয়েছে, শতাব্দীর পর শতাব্দী মানুষ উপকৃত হয়েছে, এরকম পৃথিবীর সমগ্র ইতিহাস ঘেটে উনি 30 বছর বসে 12 জন গবেষক সাথে নিয়ে এরপরে মাত্র 100 জনের জীবনী লিখেছেন। সেই জীবনীও কারোর 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, মাত্র 5 পৃষ্ঠা, 6 পৃষ্ঠা। এর ভেতরে উনি এক একজনের সমগ্র জীবনকে আলোকপাত করে প্রমাণ করে দেখিয়েছেন যে এই ব্যক্তি কেন পৃথিবীর সেরা 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় এসেছেন। তো এই 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রথমে আনা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সমগ্র খ্রিস্টান জগৎ এবং এর বাইরেও ওনার পরিচিত জন, বন্ধু বান্ধব, মনীষী, সাংবাদিক, ঐতিহাসিক, চিন্তাবিদ, গবেষক অনেকেই তাকে অনুরোধ করেছিল যে আপনি আর যা করেন মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম প্রথমে আইনেন না। অনেক যুক্তি দেওয়া হয়েছিল, এর ভিতরে একটা যুক্তি ছিল এই যে মুসলমানদের তুলনায় খ্রিস্টানদের সংখ্যা ওনাদের ভাষায় তৎকালীন সময় প্রায় দ্বিগুণ। তো উনি বলেছেন যে খ্রিস্টানদের সংখ্যা দ্বিগুণ হোক আর 3 গুণ হোক আর 5 গুণ হোক, আমি যে যুক্তি, বুদ্ধি, জ্ঞান, গবেষণা দ্বারা দেখিয়েছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে প্রভাবশালী কেউ নাই, ওনার চেয়ে প্রভাবশালী আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমাকে একজন বিকল্প দেন, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বরে বা 3 নম্বরে নিয়ে যাব। কিন্তু ওনার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। মহাত্মা গান্ধীকে ঢুকানোর জন্য অনুরোধ করা হয়েছে, কিন্তু উনি অনুরোধ রাখেন নাই। তাকে যুক্তি দেওয়া হয়েছে যে ব্রিটিশের মতো পরাশক্তিকে, যেই মহাত্মা গান্ধী স্বাধীনতার নেতৃত্ব দিয়ে এরপর অহিংস আন্দোলন করে এই ব্রিটিশদের থেকে উপমহাদেশকে স্বাধীন করেছেন, তিনি কি প্রভাবশালী ব্যক্তি নয়? 33, 35, 40 কোটি মানুষকে মুক্ত করেছেন। উনি বলেছেন যে মহাত্মা গান্ধী যদি অহিংস আন্দোলন না করে সহিংস আন্দোলন করতেন তাহলে উপমহাদেশ আরো বহু আগেই স্বাধীন হয়ে যেত। ওই অহিংসা দিয়া পৃথিবী এতটা প্রভাবিত হয় নাই। লিওনার্দো দা ভিঞ্চি বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চিত্রশিল্পী, মোনালিসার অমর চিত্রশিল্পী, হেলিকপ্টারের প্রাচীন রূপ কল্পনা করেছিলেন, যিনি অর্নিথপ্টার আবিষ্কার করেছিলেন বা ওইটার স্কেচ অঙ্কন করেছিলেন। এই যে সমুদ্রের ভিতরে যে চলে এটারে কি বলে যেন, সাবমেরিন, সাবমেরিনের স্কেচ উনি শত শত বছর আগে এঁকে রেখে গেছিলেন। কল্পনা শক্তি যে কত তীব্র হতে পারে সেটা লিওনার্দো দা ভিঞ্চিকে জীবন না ঘাটলে বোঝা যায় না। এবং উনি বলেছেন যদি শুধুমাত্র প্রতিভার বিচারে তাকে ঠাঁই দিতাম তাহলে 100 জনের মধ্যে কেন প্রথম 50 জনের ভিতরে ওনাকে নিয়ে আসতাম, কিন্তু সরি আমার পক্ষে সম্ভব নয়, কারণ ওনার অর্নিথপ্টার বা এই যে সাবমেরিনের স্কেচ, উড়োজাহাজের স্কেচ, এগুলো যতদিনে ওনার ডায়েরি থেকে মানুষের সামনে এসেছে ততদিনে কেউ কেউ এসব আবিষ্কারের কল্পনা, প্ল্যান, পরিকল্পনা করে ফেলেছেন। অতএব মুসলমানদের উড়োজাহাজ বা রাইট ভ্রাতৃদ্বয়ের এরোপ্লেন, যার মাধ্যমে বিশ্ব সভ্যতার গতি কয়েকশো গুণ বেড়ে গেছে, এটা 2 মুসলিম ভাই অরবিল রাইট আর উইলবার রাইট আবিষ্কার করেন। সেই উড়োজাহাজের উপর এটা তেমন কোনো ভূমিকা রাখে নাই, বিশ্ব সভ্যতায় এত বেশি কোনো প্রভাব রাখে না যার দ্বারা ওনাকে 100 মনীষীর ভিতরে ঠাঁই দিতে পারি। এজন্য উনি তাকে বাদ দিয়ে দিয়েছেন। আমেরিকার আব্রাহাম লিঙ্কনকে উনি যুক্তি দিয়ে বাদ দিয়ে দিয়েছেন যে 100-র ভিতরে আসে না। আরও 100-150 মনীষীকে উনি বিশেষ বিবেচনায় শুধু নাম উল্লেখ করেছেন বইয়ে, আর 10 জনের দায় সারা শর্টকাট কৈফিয়ত করেছেন যে কেন এরা 100 মনীষীর ভিতরে ঠাঁই পেতে পারে না। এগুলো বললাম এজন্যে যে এই বইয়ের গুরুত্ব কি, মহানবীর গুরুত্ব কি রাষ্ট্রবিজ্ঞান হিসেবে, সেটার একটা ধারণা দেওয়ার জন্যে। এখন উনি বলতেছেন যে এই যে 100 মনীষী, এদের প্রায় সকলেই বিশ্ব সভ্যতার ভিতরে যত সভ্যতা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই সভ্যতার কোনো না কোনো সভ্যতার কেন্দ্রবিন্দুতে জন্ম নিয়েছেন, অথবা রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে মহা গুরুত্বপূর্ণ কোনো শহরে জন্মগ্রহণ করেছেন।
কিন্তু একমাত্র ব্যতিক্রম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যেই ভূখণ্ডে এসেছিলেন সেই ভূখণ্ডের তেমন কোনো সম্ভাবনা ছিল না, সেখানে কোনো শিক্ষা ছিল না, সভ্যতা ছিল না, উন্নত সংস্কৃতি ছিল না, এবং সভ্যতার কোনো কেন্দ্রবিন্দু বা কেন্দ্রের সাথে তাদের ভালো কোনো যোগাযোগ ছিল না। এরপরে উনি ছিলেন দারিদ্র পীড়িত, জন্মের আগে বাবা হারিয়েছেন, এরপরে একে একে মাকে হারিয়েছেন, চাচাকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন, চির অসহায়, জন্মভূমি থেকে বিতাড়িত হয়েছেন। এত কিছুর পরে মাত্র 23 বছরের ভিতরে সমগ্র দক্ষিণ আরব, যেটা কয়েক লক্ষ বর্গ মাইল, এই কয়েক ডজন বাংলাদেশের সমান, যে ওনার এই মাত্র আন্দোলন শুরু করার 23 বছরের মাথায় উনি সমগ্র দক্ষিণ আরবের এমন বিশাল ভূভাগের কর্তৃত্ব করেছেন যে পৃথিবীর ইতিহাসে এর নজির দেখা যায় না। এমনকি উনি চলে যাওয়ার 100 বছরের ভেতরে মুসলমানরা এই বিজয়কে আগাতে আগাতে তাদের রাষ্ট্রকে এত দূর নিয়ে গেছে এবং সভ্যতার সব কেন্দ্রবিন্দুতে নিয়ে গেছে যে এইটা সেই আরব ভূখণ্ড থেকে পাগলা ঘোড়ার মতো যখন ছুটিয়েছে, 632 খ্রিস্টাব্দে এসে তারা সাসানীয়দের সেই পারসিক মেসোপটেমীয় সভ্যতার প্রাচীন ভূমি নেহানদের যুদ্ধে পারসিকদেরকে পর্যুদস্ত করে ফেলেন। 642 খ্রিস্টাব্দের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাইজেন্টীয়দের হাত থেকে সভ্যতার প্রাচীনতম আরেক ভূমি মিশর, এই যে ব্যাবিলন এবং মিশর, এই দুই সভ্যতাকে মুসলমানরা ছিনিয়ে নেয়। তারপর কি তাদের বিজয়ের পাগলা ঘোড়া থেমেছে? উনি বলেন থামে নাই। এটা আগাতে আগাতে উত্তর আফ্রিকার এই যে ইথিওপিয়া দেখি আমরা, লিবিয়া দেখি, মরক্কো, আটলান্টিকের তীর পর্যন্ত মহানবীর সেনাপতি চলে গেছেন এবং আটলান্টিকের পানি উনি হাতে নিয়ে এরপর বলেছেন যে আল্লাহর কসম, যদি জানতাম যে এই মহাসাগরের ওপারেও কোনো ভূখণ্ড আছে তাহলে নবীজির দাওয়াত নিয়ে আমি এই পাগলা ঘোড়া এই পানির ভিতরে দাপাই বেড়াতাম। সুবহানাল্লাহ। উনি বলছেন যে আটলান্টিক পর্যন্ত এসে গেছে। সেখানে যখন ভূখণ্ড আর সামনে নাই, তখন তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে জাবালুত তারিক বা জিব্রাল্টার প্রণালী অতিক্রম করেছে, স্পেনদেরকে পরাজিত করেছে। তারপর জয় করতে 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 মনে হচ্ছিল যে সমগ্র ইউরোপ মুসলমানরা দখল করে ফেলবে। অবশেষে তুরের যুদ্ধে যখন ফ্রান্সের অধিবাসীরা তারা মুসলমানদেরকে পরাজিত করতে পেরেছে বটে, কিন্তু মুসলমানদের এই বিজয় তারপরও থামে নাই। আস্তে আস্তে সমগ্র উত্তর ভারত, হিন্দুস্তান তারা দখল করে ফেলে। তারপরে এই যাত্রা করতে করতে পূর্ব দিকে ইন্দোনেশিয়া পর্যন্ত তারা দখল করে, দক্ষিণে ভারত মহাসাগর পর্যন্ত। আজকে বাংলাদেশে, উনি 78 সনের ঘটনা, ওনার এই বই লেখা 80-র দশকে, উনি বলেন যে বাংলাদেশ পর্যন্ত এই বিজয় পৌঁছে গেছে, বঙ্গোপসাগর পর্যন্ত, এবং এখানেও কোটি কোটি মুসলমান, এবং প্রত্যেক শতাব্দীতে ওনার এই বিজয় অভিযান কোটি কোটি মুসলমানের সংখ্যা বাড়াই চলতেছে। সুবহানাল্লাহ। তো এইটা উনি বর্ণনা দিতে গিয়া এরপর বলেছেন যে আরবরা যোদ্ধা হিসেবে দুর্ধর্ষ ছিল, এতে সন্দেহ নাই, কিন্তু তারা ছিল দারিদ্র কবলিত, তাদের শিক্ষা ছিল না। কেবল শিক্ষার সূচনা, বর্ণজ্ঞানের চর্চা তাদের ভিতরে কেবল শুরু হচ্ছিল। তারা সংখ্যায় ছিল অতি অল্প, গোত্রীয় শাসনে তারা শতভাগে বিভক্ত। গোত্রপতির কথায় তারা ন্যায় অন্যায় বিচার করতো না, রক্তপাত, এবং একটা উটের রক্তপাতকে কেন্দ্র করে 40 বছর তারা যুদ্ধ বাধায় দিছে। এরকম এক বিশৃঙ্খল জাতি, যাদেরকে রোম শাসন করতে পারে নাই, পারস্যরা শাসন করতে পারে নাই। সভ্যতার এই দুই আদিভূমি, প্রাচীন গ্রিক, মধ্য গ্রিক, রোমান, তারা কেউ শাসন করতে পারে নাই। এরকম একটা বিশৃঙ্খল, অশিক্ষিত, কালচার বঞ্চিত, এবং অনৈক্যে যারা পর্যুদস্ত, যারা হতাশ, এরকম একটা জাতির ভিতরে অনুর্বর একটা ভূমিতে উনি জন্মগ্রহণ করলেন, এতিম হয়ে জন্ম নিলেন, আবার কয়েক বছরের ভিতর তার মাকে হারিয়ে ফেললেন। অতি কষ্টে তিনি দিনাতিবাত করে এরপরে এক পর্যায়ে এসে 40 বছর বয়সে উনি ঐশ্বরিক শক্তি বা আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে ওহী লাভ করেন। ওহির পর 3 বছর তিনি ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের ভিতর দাওয়াত জারি রাখেন। 3য় বছরে এসে উনি নিকটাত্মীয়দের ভিতরে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। সীমাহীন বাধা অতিক্রম করে যখন দেখলেন যে ওনার সঙ্গীদের জীবন বিপর্যস্ত, এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্যে উনি ওনার প্রজ্ঞা খাটাইয়া 40 জন, 80 জন বা 83 জন কয়েক দফায় তাদেরকে এই যে সাগর মহাসাগর পাড়ি দিয়া, এশিয়া বাদ দিয়া আফ্রিকায়
হ্যাঁ কি বলে এটাকে, বর্তমান ইথিওপিয়া, আবিসিনিয়া বা হাবশা প্রাচীন, এই হাবশায় তিনি পাঠালেন। কেন পাঠালেন? ওনার এখানে জ্ঞানের রাজনৈতিক দূরদর্শিতা ছিল। সেটা হলো মক্কায় বসে মুসলমানদের আর রক্ষা করার সম্ভাবনা ছিল না। নিজের জীবনকে উনি বিপন্ন করে ওনার অনুসারীদের জীবনকে উনি নিরাপদ করতে চাইলেন। কত রাষ্ট্র ছিল, কিন্তু উনি এই যে সাগর মহাসাগর পাড়ি দিয়ে আর এক মহাদেশে কেন পাঠাইলেন? উনি হিসাব করলেন যে আবিসিনিয়া হইল আহলে কিতাবের দখলে, খ্রিস্টান রাজার দখলে। তো এটা কোরআন দ্বারা প্রমাণিত যে মুসলমানদের দুশ্মন পৌত্তলিকরা, ইহুদিরা, খ্রিস্টানরা, তবে এদের ভিতর সফট বা কোমল হচ্ছে খ্রিস্টানরা। আর ওখানের তৎকালীন যে নাজ্জাশী শাসক, সেই শাসক ছিলেন ন্যায় বিচারক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাফেলা পাঠাইলেন। শুধু যে পাঠালেন তা নয়, এই কাফেলার নেতৃত্ব দেওয়া হয়েছিল নবীজির চাচাতো ভাই জাফর তৈয়ার, আবু তালেবের ছেলে। তাকে উনি জ্ঞান এবং প্রজ্ঞায় একজন অনুসরণীয় ব্যক্তিত্ব ছিলেন। কুরাইশরা যখন এই মুসলমানদেরকে আনতে গেল যে এরা আমাদের দেশ থেকে পলাতক অপরাধী, অনেক হাদিয়া নিয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, তাকে পাঠানো হইল। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন যে মহারাজ, এই উপঢৌকন গ্রহণ করুন এবং আমাদের দেশের এই পলাতক আসামি এদেরকে দয়া করে আপনি ফেরত দিন। তো এই সময় মুসলমানরা কিছুটা ভয় পেয়ে গেল, লিডারও কিছুটা ভড়কে গেলেন। তারপর নবীজি যাকে লিডার হিসেবে নিয়োগ দিয়েছেন অত্যন্ত সাহসী এবং দূরদর্শী এবং প্রজ্ঞা সম্পন্ন ছিলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে কৈফিয়ত করলেন যে দেখেন, আমরা নির্যাতিত, মজলুম, এরা আমাদের উপর বহু জুলুম করছে। আমাদেরকে নিরাপত্তার জন্য আস্থাভাজন হিসেবে আপনার কাছে আমাদের নবী পাঠিয়েছেন, আপনি দয়া করে আমাদেরকে ফেরত দিয়েন না। ওরা একবার ব্যর্থ হলো, পরে আবার আর এক চাল চাললো। ওরা বলল যে এরা তো ঈসা আলাইহিসসালামকে বাদ দিয়ে আর একজনকে নবী মানা শুরু করেছে। ঈসা আলাইহিসসালামের মতো নবী, আপনাদের নবীকে তারা এক ধরনের অপমানই করে, তা আপনি কি তাদেরকে আশ্রয় দিবেন? তখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার ডাকা হলো। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা নাজ্জাশীর সামনে দাঁড়াইয়ে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় একটা বক্তব্য দিলেন এবং উনি তখন সূরা মারিয়াম 19 নম্বর সূরা, ঈসা আলাইহিস সালামের মায়ের নামে যেই সূরা, এই সূরা মারিয়াম পুরোটা ওনার হৃদয়ের আবেগ উজাড় করে দিয়ে এরপর পাঠ করলেন। সেই সূরার অর্থ বুঝে, মর্ম অনুধাবন করে তখন নাজ্জাশী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বাহিনীকে ফেরত দিয়ে দিলেন যে তোমাদের এই উপঢৌকনের কোনো দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামকে অপমান করেন নাই, বরং তিনি সম্মানিত করেছেন। এমন সম্মানিত করেছেন যে আমি আল্লাহর কসম করে বলি, সূরা মারিয়ামের ভিতরে আমি যে সম্মানের পরিচয় পেলাম। এরপর উনি একটা খড়কুটা এরকম কিছু হাতে নিয়ে বললেন যে আমার নবী ঈসার সম্মান এই সূরা মারিয়ামে বর্ণিত সম্মানের চেয়ে এই খড়কুটা পরিমাণও বেশি না। তো এইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় পাওয়া যায় তার রাষ্ট্র শুরুর আগেই। 2 নম্বর আসেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন যে নিজের জীবন বা কাছের আরো 2-4 জন যারা আছেন তাদেরকে নিয়ে এই মক্কায় আর অবস্থান করা সম্ভব নয়, বা এই মক্কার ভূমি আরো সংকীর্ণ হয়ে আসতেছে, তখন তিনি হজের সফরে মক্কা থেকে আগত 6-7 জন লোকের সাথে পাহাড়ের গিরিপথের ভিতরে তিনি মিলিত হইলেন। এটা আকাবার শপথ বলা হয়, বাইয়াতে আকাবা। এখানে 2 বা 3 বার শপথ সংগঠিত হয়েছিল। চূড়ান্ত শপথ সংগঠনের সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন এবং তিনি মদিনাবাসীদেরকে বলতেছিলেন যে তোমরা চিন্তা করে দেখো আমার ভাতিজা মুহাম্মদকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তোমরা রাখো কিনা, নাম্বার 1। নাম্বার 2, তোমাদের উপর কিন্তু আমি প্রায় নিশ্চিত করে বলতে পারি যে এই মক্কার কাফেররা বা আমাদের জ্ঞাতি গোষ্ঠীর লোকরা তোমাদের উপর আক্রমণ করবে এবং তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করবে। সেদিন কি তোমরা মুহাম্মাদের পক্ষে থাকবা বা তোমরা কি তোমাদের জীবনের ঝুঁকি নিবা? তারা রাজি হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি আমাকে এবং আমার সঙ্গী সাথীদের নিরাপত্তার জন্য রাজি থাকো, তাহলে এই যে আমার জীবন, সম্মান, সম্পদ তোমাদের জন্য বাজি থাকলো। আমিও জীবনে কোনোদিন তোমাদেরকে ছেড়ে যাব না। আমার সুখ তোমাদের সুখ, আমার দুঃখ তোমাদের দুঃখ। তোমাদের জীবন বিপন্ন হলে আমি আমার জীবন দিয়ে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করব। এটাই হুনাইনের যুদ্ধে নবীজি চূড়ান্ত প্রমাণ রেখেছিলেন। হুনাইনের যুদ্ধ মক্কা বিজয়ের পর যখন সংগঠিত হয়, আল্লাহর নবী এক ধরনের বিপর্যয়ের পর সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি জয়লাভ করলেন। বিপুল গনিমত, যুদ্ধলব্ধ সম্পদ হস্তগত হলো।
আল্লাহর নবী মুহাজিরদের জন্য জীবনপাত করা, নবীজির জন্য জীবন উৎসর্গকারী এই আনসার, মদিনার আনসার এবং তার পরিবারদেরকে ওইরকম গনিমত দিলেন না। তিনি কিছু মুসলিমকে 100-200 করে উট বা এরকম বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে দিলেন। আনসারদের ভিতরে তখন মদিনায় যারা সাহায্য করেছিল সেই আনসারদের ভিতরে আজ খাজরাজের ভিতরের কিছু তরুণ লোকরা, তরুণরা একটু প্রতিবাদী হয়, সংগ্রামী হয় এবং অনেক সময় বাস্তব জ্ঞান তারা বুঝতে চায় না। কিছু অল্পবয়স্ক সাহাবী কমেন্ট করে ফেললেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করলাম আমরা, জীবন বাজি রাখলাম আমরা, তাকে তার সাথীদেরকে আশ্রয় দিলাম আমরা, আর আজকে অডেল গনিমত তিনি তার এই জন্মভূমি মক্কার লোকদেরকে দিয়ে দিচ্ছেন। আল্লাহ নবী যখন দেখলেন যে এই কানাকানিটা প্রবলতর হচ্ছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, বিশেষ করে আনসারদেরকে জড়ো করে তিনি মঞ্চে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন। এরপর দাঁড়িয়ে বললেন, তিনি প্রথমে জিজ্ঞেস করলেন যে তোমাদের ভেতরে কি এই ধরনের আলোচনা হচ্ছে নাকি যে আমি নবী পক্ষপাত করতেছি, নিজের বংশের বা জন্মভূমির লোকদেরকে বেশি বেশি গনিমত দিতেছি, তোমাদেরকে মাহরুম করতেছি, এই আলোচনা কি তোমরা করেছো নাকি? ওপেন, কোনো গোপন নাই, চাপা স্বভাব নাই, মন খোলা, দিল খোলা। তখন কিতাবের ভিতর লিখেছে যে আনসার সাহাবীরা, প্রবীণরা, তারা বলা শুরু করলেন যে আল্লাহর নবী, আমাদের ভিতরে কোনো দায়িত্বশীল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এই ধরনের আচরণ উচ্চারণ করে নাই। আমাদের ভিতরে কমবুজ অল্পবয়স্ক কিছু লোক বা কিছু আনসার এই ধরনের মন্তব্য করে থাকতে পারে, সেজন্য আমরা আপনার কাছে ক্ষমা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আরো মর্মস্পর্শী ভাষায় বললেন যে দেখো, আমার জন্মভূমির এই লোকরা, এই মুসলিমরা যারা মক্কা বিজয় পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পারে নাই, তারা যখন এই গনিমতের ছাগল, বকরি, মেষ, ভেড়া, উট এগুলা নিয়ে ঘরে ফিরে যাবে, তখন তোমরা আল্লাহর নবীকে নিয়ে মদিনায় ফিরে যাবা, বলো কোনটা উত্তম? এই সময় কিতাবের ভিতরে লিখেছে যে আনসারদের ভিতরে কান্নার রোল পড়ে যায় এবং সাহাবায়ে কেরাম তখন আনসাররা জবাব দেন যে আল্লাহর নবী, আমরা দুনিয়ার আর কিছু চাই না, আপনাকেই চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চলে গেলেন। এই যে ভালোবাসা দিয়া এবং প্রজ্ঞা দিয়া মানুষকে জয় করা, এটা ছিল তার রাজনৈতিক সাফল্যের অন্যতম বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য যে মদিনাকে বাছাই করলেন, কেন করলেন? মদিনায় আহলে কিতাবরা ছিল, বিশেষ করে ইহুদিরা সংখ্যাগরিষ্ঠ ছিল। তো ইহুদিরা যত খারাপই হোক, একটা বিষয় পরিষ্কার যে ওল্ড টেস্টামেন্ট বা বাইবেলের যে পুরাতন সংস্করণ, যেটাকে আমরা বলি তাওরাত এবং জাবুর, এই তাওরাত জাবুরধারী ছিল। অতএব কোরআনও এসেছে মহান শক্তিধর আল্লাহর তরফ থেকে, তাওরাত জাবুরও এসেছে আল্লাহর তরফ থেকে। এই যে একটা মিল, তাওহীদের কেন্দ্রবিন্দু যে তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে ওদেরকে বোঝানো সম্ভব হবে, ওদেরকে দাবায় রাখা বা কিছুটা নমনীয় রাখা সম্ভব। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করে দেখলেন যে মদিনা ভূরাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। এই মদিনা নগরের 3 দিক বেষ্টিত, শত্রুরা চাইলেই আক্রমণ করতে পারবে না, আর একটা দিক রক্ষা করা, প্রতিরক্ষা দেওয়া, এটা কঠিন কিছু হবে না। 3 নম্বর, এটা ছিল অর্থনৈতিকভাবে এবং যুদ্ধ প্রতিরক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ এ কারণেও যে মক্কাবাসী যখন বাণিজ্যিক সফর করত, ওই মরুভূমির ভিতর যে কোনো রাস্তা দিয়া মাল আসবাব কাফেলা নিয়ে হাঁটা যেত না। এই যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক বা একমাত্র পথ ছিল মদিনার উপকণ্ঠ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সিরিয়া এবং মক্কা এই 2 মহানগরীর মাঝখানে অবস্থান করেন এবং রাস্তার পাশে, তাহলে মক্কার শত্রুদেরকে দমন করা বা বড় কোনো শক্তির সাথে বোঝাপড়া করা, এটা তার জন্য কঠিন কিছু হতো না। কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং ভূরাজনৈতিকভাবে অসম্ভব গুরুত্বপূর্ণ। এছাড়া মক্কা মদিনার মানুষের হৃদয় ছিল অত্যন্ত কোমল, ইসলামকে গ্রহণ করার খুব উপযোগী এবং বিশ্বস্ততা ছিল তাদের ভিতরে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃকুলের বাড়ি ছিল মদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা বাড়ি ছিল মদিনা। এই সব কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে আফ্রিকায় বাছাই করলেন আবিসিনিয়া, আর একদিকে এই যে তার চূড়ান্ত ঘাঁটি হিসেবে তিনি মদিনাকে বাছাই করলেন। শুধুমাত্র হিজরতের ভূমি এবং তার শেষ জীবনের জন্য এই ভূমিকে বাছাই করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল, সেটা অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন এখানে ইহুদি আছে, খ্রিস্টান আছে, কপট মুসলিম বা গুপ্ত কাফের, মুনাফিক যাকে বলে সেটা আছে, পত্তলিক আছে, আজ খাজরাজের দ্বন্দ্ব আছে, এখন মুসলিম আনসারদের পাশাপাশি আবার মুহাজিররাও আছে। এত দলের, এত জায়গার লোক, এত মতাদর্শের লোক, এদেরকে যদি কোনো আইনের আওতায়, শৃঙ্খলার আওতায় আনা না যায়,
তাহলে এই ভূখণ্ডে ইসলাম প্রচার কিংবা ইসলামী রাষ্ট্র কায়েম করা, ইসলামী রাজনীতি করা এটা অসম্ভব হয়ে দাঁড়াবে। আল্লাহ নবী তখন সব গোত্রের লোক ডাকলেন, নেতৃস্থানীয় লোক, বুঝমান লোকদেরকে ডাকলেন যে আমরা এই ভূখণ্ডে সমস্ত অন্যায়ের কবর রচনা করে, বলাৎকার বন্ধ করে, খুন, রাহাজানি, নারী, মদ্যপান, কথায় কথায় যুদ্ধ, এগুলো বন্ধ করে আমরা আমাদের শান্তির স্বার্থে ঐক্যবদ্ধ হতে চাই। আল্লাহর নবীর মাথা থেকে 52টা ধারা ঠিকরে পড়লো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 51-52 ধারার মদিনার সনদ রচনা করলেন। এই সনদ বিশ্লেষণ করলে দেখা যায় যে পৃথিবীর ইতিহাসে এটা তো প্রথম লিখিত সংবিধান আছেই। এই সনদের মাধ্যমে যে বিপ্লব সংগঠিত হয়েছে, সর্বপ্রথম পূর্ণাঙ্গ এবং সুশৃঙ্খল বিপ্লব। পশ্চিমা জ্ঞান পাপীরা বলে যে ফরাসি বিপ্লব হইল সর্বপ্রথম পূর্ণাঙ্গ এবং গোছানো বিপ্লব, কিন্তু এটা মিথ্যা কথা। মাওলানা আজাদ সুবহানি, রব্বানি বিপ্লবের নায়ক, এই নামে একটা আর্টিকেল লিখেছিলেন সেই ইংরেজ আমলে। তো এই আর্টিকেলের ভিতরে উনি দেখিয়েছেন যে মোহাম্মদুর রসুল্লাহর বিপ্লবের ভিতর যে সুন্দর প্ল্যান এবং স্বল্প জনগোষ্ঠী, প্রায় অশিক্ষিত জনগোষ্ঠীকে নিয়ে যত দ্রুততম সময় তিনি বিশ্ব বিজয়ের ঘোড়া ছুটিয়েছিলেন, এটা সমগ্র ইউরোপের পক্ষে সম্ভব হয় না। আর আল্লামা তকি ওসমানী বলেছেন যে মদিনার সনদ বা বিদায় হজের ভাষণের কাছে আজকের জাতিসংঘের সনদ বা ওই যে দ্বাদশ শতাব্দীর ম্যাগনা কার্টা, এগুলো শিশুর চেয়েও নিচের কিছু। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে যেই প্রজ্ঞার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীর শপথ নিলেন যে আমরা জীবন দিয়ে হলো আমাদের দূত ওসমান হত্যার প্রতিশোধ নিতে চাই। তখনও গুজব, ওসমান আসলে নিহত হন নাই। এই শপথের আওয়াজ পেয়ে মক্কার কুরাইশরা ওসমানকে ছেড়ে দিল। এরপর বলল যে আমরা আপনার সাথে শান্তি চুক্তি করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাজি। তার মানে এখানে কুরাইশদের ছোট হওয়ার কথা, কিন্তু হুদায়বিয়ার সন্ধির ভিতরে এমন কিছু ধারা দিল যেগুলো পড়লেই যে কোনো শান্তিপূর্ণ মানুষ, বিবেকবান মানুষ বুঝবে যে মক্কার কাফেররা কত বড় গোয়ার ছিল আর নবীজি কত বড় শান্তিকামী ছিলেন। তো এই কথা যখন প্রকাশ হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে সন্ধির ধারা অনুযায়ী মদিনাবাসী মুসলমানকে ফেরত দিতে হবে, ওদেরকে ফেরত আনা যাবে না, এখন আমরা এসে পড়ছি মক্কার উপকণ্ঠে, ওমরা করতে পারবো না, পরে আসবো, তাও যুদ্ধের অস্ত্র আনতে পারবো না সাথে, এ তো অপমানজনক। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আজকে মক্কার কাফেররা যে সন্ধি দেব, আমরা ওই সন্ধির শর্ত মেনেই আমরা শান্তি প্রস্তাব করতে রাজি আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলের মাধ্যমে 10 বছরের জন্য যুদ্ধ বন্ধের একটা সংকল্পের ভিতর এই যুদ্ধংদেহী আরবদেরকে, মক্কার কুরাইশদেরকে আনতে পেরেছিলেন। এই 10 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারসিকদের কাছে, বাইজেন্টাইনের কাছে, আফ্রিকায় বড় বড় গোত্রপতিদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন। কেউ কেউ ইসলাম গ্রহণ করেছেন, কেউ ইসলাম গ্রহণ না করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এমনকি কোনো এক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দূতকে হত্যা করা হয়েছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দূত হত্যা, এটা তার রাজনীতি, পররাষ্ট্রনীতির অন্যতম মূলনীতি ছিল যে কোনো দূত হত্যা করলে, একজনকে হত্যা করলে নবীজি ওই রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতেন। এমনকি মুসাইলামা কাযযাবের দূত চরম ঔদ্ধত্য প্রকাশ করলো, 2 জন দূতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন দূত হত্যা আমি পছন্দও করি না আর এটাকে জায়েজও মনে করি না, যদি এই কঠোরতার ভিতরে আমি না থাকতাম, তোমরা যে পাপ করেছো এইখানে আমি তোমাদেরকে হত্যা করতাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো ওয়াদা খেলাপ করেন নাই। রোম সম্রাট হিরাক্লিয়াসের সামনে দাঁড়াইয়ে নবীজির শত্রু চাচা আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার ভাতিজা যে নবুয়ত দাবি করেন উনি কি ওয়াদা ভঙ্গ করেছেন কখনো? উনি বলতেছেন যে এই 53, 55, 57 বছর বয়সে তো করেন নাই, তবে হুদায়বিয়ার সন্ধি নামে একটা চুক্তি আমাদের চলতেছে, আমি জানি না যে উনি এই সন্ধির চুক্তিগুলো সব রক্ষা করবেন না কোনোটা ভঙ্গ করবেন। এবং আবু সুফিয়ান পরে বলেন, বুখারী মুসলিমের হাদিস, যে এই একটা কথা বাদে ওনার 10-15টা প্রশ্নের কোনো প্রশ্নের ভিতরে মুহাম্মাদের ব্যাপারে নেগেটিভ ধারণা সৃষ্টির ন্যূনতম কোনো আশঙ্কা বা সম্ভাবনা আমি খুঁজে পাই নাই। সব শোনার পর রোম সম্রাট হিরাক্লিয়াস কি বলেছিলেন, ইয়াকু মা তাকুলু হাক্কান ফাইন্নাহু নাবিয়্যুন ওয়ালাউ কুনতু ইনদাহু লাগাসালতু আন কদামাইহি ওয়ালা ইয়াবলুগান্না মুলকুহু মা তাহতা কদামাইয়া। রোম সম্রাট হিরাক্লিয়াস যে বর্ণনা, যে জবানবন্দি দিয়েছিলেন, আবু সুফিয়ান নিজে ইসলাম গ্রহণ করার পর সেটা বর্ণনা করেন। উনি বলেন যে হে আবু সুফিয়ান, আপনি আপনার শত্রু ভাতিজা মুহাম্মদ সম্বন্ধে যা বলছেন, আপনি যে উত্তর দিয়েছেন তাতে তো আমি মনে করি যে উনি নবী, আর উনি যদি ওনার কাছে যদি আমি পৌঁছাইতে পারতাম তাহলে আমি নিজ হাতে ওনার পায়ের ধুলি পানি দিয়ে সাফ করে, ডলে ঘষে সাফ করে দিতাম। আর জেনে রাখেন উনি নবী হয়েই থাকে তাহলে আমি রোম সম্রাটের পায়ের তলার মাটি পর্যন্ত ওই নবীর দখলে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনারা রাজনৈতিক দর্শন পড়বেন, আমাদের কি করণীয় এক কথায় আমি বলি, লম্বা আলোচনার সুযোগ নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠানো হয়েছে?
আওয়াজ ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। 1 নম্বর কোরআনের তেলাওয়াত, এটাকে যত ছোটই মনে হোক, কোরআন না বুঝলেও আপনার কোনো না কোনোভাবে কোরআনের বেসিক বিধান আপনি জানবেন, কিন্তু কোরআনের তেলাওয়াত যদি শুদ্ধ না হয় নামাজ শুদ্ধ হবে না। 80 বছরের নামাজ আপনার বাতিল হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করতে হবে নামাজের জন্য আর মানুষকে প্রভাবিত করার জন্য। আমাদের তেলাওয়াতটা লাগবে। নবীজির এবং সাহাবীদের নবুয়ত মিশনের, দাওয়াতি মিশনের অন্যতম কাজ ছিল কোরআন তেলাওয়াত। এমনকি হাদিসের ভিতর বলা হয়েছে রাত যত গভীর হতো সাহাবায়ে কেরাম এবং নবীজির ঘর থেকে মৌমাছির গুঞ্জরণের মতো আওয়াজ আসতো এবং তাওরাত ইনজিলে ওই ভবিষ্যৎবাণী করা হয়েছিল। এটা বন্ধ হয়ে গেছে। আমাদের কোরআনের আওয়াজ লাগবে। প্রতিদিন 100 আয়াত 50 আয়াত তেলাওয়াত করা লাগবে। 2, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিখতে হবে, কোরআনের অর্থ জানতে হবে, মর্ম জানতে হবে, আইন কানুন আহকাম বুঝতে হবে, ফিকহ জানতে হবে। 3 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, কোরআন অনুযায়ী ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, হিকমার অনেক তাফসীর, তবে 1 নম্বর তাফসীর বেশিরভাগ মুফাসসির যে তাফসীর করেছেন সেটা হলো নবীজির সুন্নাহ বা জীবন আদর্শ কর্মপন্থা। নবীজির সুন্নাতের বই কিনতে হবে, ওসওয়ায়ে রাসূল আকরাম কিনবেন। ডক্টর আব্দুল হাই বোধহয় পাকিস্তানের আশরাফ আলী থানভীর খলিফা, উনি লিখেছেন, এটা মাওলানা মহিউদ্দিন খান অনুবাদ করেছেন মদিনা পাবলিকেশন থেকে। এটা পড়বেন বা এরকম মাসনুন সুন্নাতের, দৈনন্দিন জীবনের সুন্নাত, খাওয়ার সুন্নাত, টয়লেটের সুন্নাত, যাওয়ার সুন্নাত, হাঁটার সুন্নাত, এই সুন্নাতের বই পড়তে হবে এবং নবীজি কিভাবে কোরআনকে বাস্তবায়ন করেছেন সেটা জানার জন্য নবীজির সিরাত ও সুন্নাত, নবীজির জীবনী পড়তে হবে, তার সুন্নাত মানতে হবে। আর 3 নম্বর কি লাগবে? ওয়ায়ুযাক্কিহিম, এই কিতাব এবং সুন্নাতের আলোকে নিজেদের আখলাক, চরিত্র এবং কলবটাকে শুদ্ধ করতে হবে। কোরআন নাজিল হয়েছিল ইকরা দিয়া, জ্ঞান দিয়া, পড়ো, জানো। জানার সবচেয়ে বড় সোর্স হলো পড়া। অতএব আমাদের যত কাজই করি আমাদের 1 নম্বর দরকার আমাদের পড়াশোনা। আপনারা এখন জ্ঞানের রাজ্যে বিচরণ করেন, পড়াশোনা করেন। এই দারুন নাজাতে বসে আজ থেকে 30 বছর আগে দারুন নাজাতের প্রিন্সিপাল হুজুর ভাঙা চেয়ার নিয়ে বসে থাকতেন, এখানে গরু ছাগল চড়াইতো, এরকম বর্ণনা শুনে দেখবেন। তিনি ধমক দিয়ে ছাগল দূর করছেন। এই 30 বছরে আজকে মাত্র 30টা বছরে এখানে ছাত্র সংখ্যা হলো 15,000-এর উপরে, আমি যতদূর শুনেছি। তো এইখানে যদি আপনারা ঠিকভাবে জ্ঞান চর্চা করেন, আরবি, ইংরেজি, বাংলা, নবীজির সিরাত, কোরআনের জ্ঞান, সেটাকে নিজেদের ভাষায় তুলে ধরতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের কাছে আসবে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আপনাদের কাছে আসবে, কোনো সন্দেহ নাই। এখানে বসে যদি টেবিলে সময় দেন এবং ঠিকভাবে জ্ঞান ও কাজের চর্চা করেন, বিদ্যা এবং তার সাথে কথার সাথে কাজ যদি আপনারা করতে পারেন, সমগ্র পৃথিবী দারুন নাজাতের কাছে ঘুরে আসতে পারে। এবং 15,000 না, মাত্র 100 ছাত্র যদি ঠিকভাবে নেতৃত্বের যোগ্যতা নিয়ে, জ্ঞান নিয়ে গড়ে ওঠে, তাহলে এই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা ইনশাআল্লাহ সম্ভব। আল্লাহ আমাদেরকে সেই রকম জ্ঞান, প্রজ্ঞা এবং নবীজির রাজনীতি বোঝার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।